এই কুমফু কারাত শিখছো, এটাকে নিজেকে শুধু রক্ষা করাই না, এটা তোমরা নিজেরা শিখে অবলা অসহায় নারীদের এবং অসহায় মানুষদেরকে তোমরা রক্ষা করতে পারবা। এর জন্যই তোমাদের সকলেরই মার্শাল আর্ট শেখা প্রয়োজন আমি মনে করি। আরে বসির ভাই যে কেমন আছেন? বসেন, চা খান। ওই এক কাপ চা দাও। এলাকায় যা শুরু হয়েছে। কেন, কি হয়েছে? আরে ওই যে আলতাফ মাস্টার ছেলে মেয়ে নিয়ে মানে কি খেলা শিখাইতেছে, মারামারি। কি কও, মাস্টার মানুষ হয়ে মারামারি শিখাইতেছে? আসলে বিষয়টা আপনারা বুঝতে ভুল করেছেন, তাই এমন বলতেছেন। মানে তুমি আবার কি কও? মারামারি নয়, নিজেকে সেভ করার জন্য কিছু কায়দা কৌশল। ওই মিয়া, আমরা যে কায়দা কৌশল শিখি নাই তাতে কি যে আমাদের চলতেছে না? হ্যাঁ চলতেছে, বিপদে যখন পড়বেন তখন ঠিকই বুঝবেন। পোলা বানাই বেশি বুঝে। আপনি এসব কি তামসা শুরু করছেন? কেন, কি হয়েছে? কি হয়েছে? আপনি মেয়ে মানুষ গনিয়া মারামারি শিখাইতেছেন? না না, মারামারি না, এটা আত্মরক্ষা করার কৌশল। শুনেন, আপনার কৌশল নিয়ে আপনিই থাকেন। ওই শিলা, চল। স্যার, মন খারাপ করেন না স্যার। না না, মন খারাপের কি আছে? শিলার বাবা শিলাকে নিয়ে গেছে তো কি হয়েছে স্যার? আমরা আছি আপনার সাথে। স্যার, আমরা সবাই আছি আপনার সাথে। আমরা আছি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী দিন আমরা আবার দেখা হবে। স্যার, মন খারাপ করে এখানে বসে আছেন কেন স্যার? না না, মন খারাপ করে বসে আছি, এমনিতে বসে আছি। ও স্যার, বুঝতে পেরেছি। ওই দিন শিলার বাবার আচরণে আপনি খুব কষ্ট পেয়েছেন না? আসলে শিলার বাবার আর দোষ কি? আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হলো, এখনো পরিবর্তনের অনেক বাকি। চলো আমরা এখান থেকে চলে যাই। দেখছোস, মাস্টার শুধু মারামারি শিখায় না, প্রেম প্রীতিও শিখায়। মাস্টার যা শুরু করছে, একদিন তো মাস্টার পাখিটারে স্বীকার করা লাগবে। হ্যাঁ, সময় পেলে তাই করব। চল যাই। কই যাও শিলা, নায়িকার মতো সাজুগুজু কইরা? আমি কোথায় যাব না যাব সেটা কি আপনাকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। কেন? কেন তা তুমি ভালো করেই জানো। অনেকদিন যাবত দেখছি আপনি আমাকে বিরক্ত করছেন। সরেন, যেতে দিন। আমি চাইলে যখন তখন তোমাকে বাকিটা বললাম না। শিলা, ভালো আছো? আপনাদের মতো লোক যেখানে বাস করে সেখানে কি ভালো থাকা যায়? তাই নাকি? তাহলে তো আজ তোমার সাথে খারাপ বিড়ি করতে হয়। ওই ধর, ওকে তুলে নিয়ে যায়।
রহিম ভাই শুনছেন? আরে কি কও কি? ওই রফিক মিয়ার মেয়ে শিলা আছে না, হ্যাঁ। নিশা করে পুরো তুলে নিয়ে গেছে। আরে এলাকা যে কি হইলো নেশা করে, মানে নেশাখোরের উপদ্রবে এলাকাটা ছায়ে গেছে। কারণ আমাদের কি করার আছে? এই রফিক ভাই কি হয়েছে? এভাবে দৌড়ে কোথায় যাচ্ছেন? আমার সর্বনাশ হয়ে গেছে মাস্টার, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি হসপিটালে যাইতাছি, আমার এখন সময় নাই, আমি যাই। এই বশির ভাই, রফিক ভাইয়ের কি হয়েছে? এভাবে উতাল হয়ে কোথায় যাচ্ছে? আর বলেন না, ওই দবির গ্রুপের ছেলে পেলে রফিক মিয়ার মেয়ে শিলাকে তুলে নিয়ে গেছে। তাহলে রফিক ভাইয়ের মেয়ে শিলাকে তো হাসপাতালে দেখতে যেতে হয়। ওরা আসতেছে না কেন? রাসেল এই নে, আমার দায়িত্ব শেষ, এখন তুই সমস্ত শাখা প্রশাখায় ছড়িয়ে দে। শোন, নেশা এমন একটা জিনিস, যারা এর মধ্যে ডুবে গেছে তা করে খুঁজতে হয় না, তারাই আমা করে খোঁজে। ঠিক আছে চল। আরে এত তারা কিসের? বস, ঠিক আরে আছে কিছু খায় দেয় লই, তারপরে যা। ঠিক বস। আছে, বস বস। স্যার হ্যাঁ রনি বসো। স্যার আমি চালার উঠান দিয়ে যাইতেছিলাম, দবির গ্রুপ আর রাসেল গ্রুপ মিলে বড় একটা ব্যাগে করে মাদক দ্রব্য পাচার করতেছে। হ্যাঁ কি বলো? তুমি রোহান ওদেরকে সবাইকে রেডি করো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। এই তোমরা এখানে কি করছো? স্যার, আপনার চোখে কি কোনো সমস্যা আছে? আমরা কি করতেছি দেখতেছেন না? হ্যাঁ আমি স্পষ্ট দেখছি, তোমরা সর্বনাশা মাদকের যোগান দিচ্ছ এবং এই যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছ। জান, আমরা কিন্তু আপনার ছাত্র না, ছাত্র পড়াইতে হয় স্কুলে গিয়ে পড়ান। আমি তোমাদের সুযোগ দিচ্ছি, এসব ছেড়ে দিয়ে তোমরা ভালো হয়ে যাও। আমরা ভালো হয়ে যাব? ভাগেন এখান থেকে। স্যার ওদের সাথে এত ভালোভাবে কথা বলে লাভ নেই, চলেন ওদের সাহায্য করি।